হলো তাহলে এবার 38 নম্বর অঙ্ক বলেছে কি এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার চেষ্টা করে। বি এর কত সময় লাগবে? খুব সিম্পল ব্যাপার, এক লাইনে অঙ্ক কমপ্লিট, এক লাইনে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। কারণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর 20 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ডে কিন্তু বেশি দৌড়ায়, তাহলে 600 মিটার যাওয়ার জন্য ওর 60 সেকেন্ড সময় লাগবে, মানে 1 মিনিট। 1 মিনিটে কাজ খতম। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। ঠিক আছে। 39 দুটি ট্রেন 6টা এবং 8টা যাত্রা শুরু করে, একটায় 50 আর একটা 70। একই রকমভাবে অভিমুখে যাত্রা করে, তাদের সাক্ষাৎ কটায় করবে? 20 কিলোমিটার পার ঘন্টা বেগে ওই কিন্তু বেশি যায় 8টার সময়, এবং 8টায় 2 ঘন্টায় প্রথম ট্রেনটা কিন্তু 100 কিলোমিটার অলরেডি কভার করে ফেলেছে, তাই না? 100 কিলোমিটার কভার, 20 কিলোমিটার করে বেশি যদি কিছু হয় তাহলে 5 ঘন্টা পরে 8টা থেকে 5 ঘন্টা মানে বেলা 1টা, 8 5 13, বুঝতে পারছো তো? মানে 8টা থেকে 5 ঘন্টা যদি যোগ করি তাহলে 8 4 5 1টা, দুপুরে 1টা বেজে যাবে। ঠিক আছে। তারপর 24 নম্বর অঙ্ক এবার। 24 বলছি কেন, এভাবে শর্টকাটে করে দেওয়া যাবে, বুঝে শুনে করতে হবে, শুধুমাত্র বুঝে শুনে। বলেছে এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পরে কি অঘটন ঘটলো? পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু 50 সেকেন্ড পর এ কে ধরে ফেলে। 50 সেকেন্ডে এ কে ধরে ফেলে, মানে একজন যদি 200 মিটার পার সেকেন্ডে যায় তাহলে 50 সেকেন্ড পরে 200 মিটার, মানে 200 মিটার কিন্তু 50 সেকেন্ডে বেশি যায়। ঠিক আছে, 50 সেকেন্ডে মানে 4 মিটার পার সেকেন্ডে কিন্তু ওই বেশি যায়। কে? বি। এত প্লাস এত বেশি যায়। ঠিক আছে, তাহলে আগে হচ্ছে আগের জন গেছিলো কত? 10 মিটার পার সেকেন্ড, আর এই 4 মিটার পার সেকেন্ড, তাহলে 10 আর 4 14 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু বি দৌড়ায়। বোঝা গেল? তাহলে অপশন নম্বর ডি কিন্তু রাইট অ্যান্সার। এরপর 41 নম্বরের এইখানে অর্ধেকটা আছে, বাকিটা অন্য পেজে আছে। বাকিটা ওটাকে একটু দরকার ছিল, তাই না? বাকিটা যদি আমাদের দরকার পড়ে, এইখানে আছে, এইখানে। এই যে এইখানে দুটো অঙ্ক আছে, এইখানেই করে নেই এই অঙ্কটা এইখানেই করি আমি। হ্যাঁ, তোমরা একটু ছোট ছোট তো দেখতে একটু অসুবিধা হবে, আমি একবার দেখিয়ে দিই ভালো করে। পরস্পর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হয়। 7 ঘন্টায় মিলিত হলো। 14 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে শুরু করেছে। ঠিক আছে, তারপরে কি বলেছে? বিপরীত মুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 1 ঘন্টায় মিলিত হয়। দ্রুততম ব্যক্তির গতিবেগ কত? অঙ্কটা বোঝা গেল? 14 কিলোমিটার দূরে দুজন আছে, এটা চলে আসে না, 14 কিলোমিটার দূরে আছে, এটা হচ্ছে 14 কিলোমিটার। এখানে যদি এ থাকে, এখানে বি, একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হয়। দুইজনে যদি একই দিকে হাঁটে তাহলে 7 ঘন্টায় মিলিত হয়, মানে নিশ্চয়ই এ এর গতিবেগ বেশি হবে আর বি এর গতিবেগ কম হবে। এ হচ্ছে দ্রুততম হবে, এ হচ্ছে দ্রুততম। 7 ঘন্টায় কিন্তু ওই, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 14 কিলোমিটার মানে এখানে 2, এ হচ্ছে বি এর গতিবেগ
এর গতিবেগ হয়ে যাবে হচ্ছে 2b+2, মানে বি এর যে গতিবেগ হবে তার থেকে 2 কিলোমিটার বেশি হবে, কারণ 7 ঘন্টায় ওরা 14 কিলোমিটার কিন্তু কভার এক্সট্রা করেছে এ। এবার বলেছে কি বিপরীত দিক থেকে যদি হাঁটে, বিপরীত মুখী পরস্পরের দিকে হাঁটতে থাকে তাহলে 1 ঘন্টায় মিলিত হবে। এই যদি এদিকে যায়, এই যদি এদিকে যায়, তাহলে কিন্তু 1 ঘন্টায় মিলিত হয়ে যাবে। 1 ঘন্টায়, হ্যাঁ 1 ঘন্টায় এখানে এসে পৌঁছে যাবে। তাহলে 14 কিলোমিটার রাস্তা ওরা 1 ঘন্টায় পৌঁছে গেল। তার মানে 14 কিলোমিটার, বুঝতে পারছো? এর অর্ধেক হচ্ছে 14-র অর্ধেক 7। এখান থেকে একটা ক্যালকুলেশন আমি করবো। 14-র অর্ধেক 7, কিন্তু 7-এ হবে না, কারণ তাদের ডিফারেন্স হতে হবে 2, তাই না? তাদের ডিফারেন্স হতে হবে 2। তাহলে একজনের 5 কিলোমিটার/ঘন্টা হয়, আর একজনের কিন্তু না 5 কিলোমিটার হবেই না একটা, কারণ ডিফারেন্স হতে হবে 2। একজনের 6 হতে হবে, একজনের 8 হতে হবে। এর গতিবেগ নিশ্চয়ই আমরা 8 হবে, বেশি হবে। আর বি এর গতিবেগ এটা হবে 6 হবে। তাহলে বোঝা গেল তো অঙ্কটা? 8 কিলোমিটার হচ্ছে সঠিক অ্যান্সার হবে। 8 কিলোমিটার। হ্যাঁ, একটা কাজ করি, আমি এটাকে অপশন নম্বর কোনটা 8 আছে, অপশন নম্বর সি কিন্তু 8 আছে, অপশন নম্বর সি 8 আছে। ওটা হয়ে গেল। এবার 42 নম্বর অঙ্ক কী বলেছে, আমি একটু কেটে নেই, হ্যাঁ ওয়েট করো। হ্যালো, তাহলে 41 নম্বরটা 8 হয়েছিল অ্যান্সার, ঠিক আছে। এবার 42 নম্বরে পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়। 20 কিলোমিটার একই রকমভাবে যদি করি, এটা হচ্ছে 20 কিলোমিটার, এটা এ আছে, এখানে বি আছে। কি আবার মোটা হয়ে গেল এখন, ঠিক আছে, বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না। তাহলে 20 কিলোমিটার বেশি আছে, 10 ঘন্টায় তারা মিলিত হয়। 10 ঘন্টায় মিলিত হয় মানে এখানেও বুঝতে পারা যাচ্ছে যে এর গতিবেগ হচ্ছে বি এর থেকে 2 কিলোমিটার বেশি, আগেরটার মতোই আছে। হ্যাঁ, এইবার আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটলে 2.5 ঘন্টায় মিলিত হবে। আসলে 2.5 ঘন্টায় কিন্তু মিলিত হবে। 10 কিলোমিটার 1 ঘন্টা হয়। তাহলে দুইজনে হচ্ছে 2.5 ঘন্টায় যায় 10 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে অবস্থিত। 20 কিলোমিটার এখান থেকে 20 কিলোমিটার 2.5 ঘন্টায় ওরা মিলিত হয়। তাহলে এদিকে 4 8 ঘন্টা, 1 ঘন্টায় ওরা 8 কিলোমিটার যায়, ঠিক আছে। এবার আবার একইভাবে 2 বেশি হবে, একজনের 7 হলে আরেকজনের 9 হবে। এই হলো না, একটা সামথিং গন্ডগোল এখানে, একটুখানি আমার মিসকনসেপশন আছে। সেটা হচ্ছে এরা হচ্ছে 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার যদি ওরা না 2.5 ঘন্টায় যদি 20 কিলোমিটার যায়, 2.5 ঘন্টায় 20 কিলোমিটার যাবে, তাহলে 1 ঘন্টায় যাবে 8 কিলোমিটার। দুইজনে মিলে 1 ঘন্টায় যাবে 8 কিলোমিটার। তাহলে একজন 2 ঘন্টা, আবার ওদের মধ্যে ডিফারেন্স হতে হবে 2, মাথায় রেখেছো? 2 ডিফারেন্স হতে হবে, তার মানে একজন 3 হতে পারে, একজন 5 হতে হবে, বুঝা গেল? কিন্তু আমাদের উত্তর হবে কোনটা? স্লোয়ার, ধীরগতি। ধীরগতি হচ্ছে 3, অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এতে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ও 9 ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? সিজিএলে এসেছিল 2008 সালে। এরকম অঙ্কের ক্ষেত্রে হচ্ছে কী হবে বলতো, এখানে এর ক্ষেত্রে এর দিকে আছে হচ্ছে 4 আর বি লাগে 9 ঘন্টা, ঠিক আছে। এটাকে উল্টে দাও, 9/4 এর স্কোয়ার করে দাও, তাহলে 3:2 হবে উত্তর। শোনো আমার বি। এবার বলো তো কেন এইভাবে হলো? অঙ্কটা তাহলে করি,
দেখো ধরো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে, এ যাচ্ছে এইদিকে, বি আসছে এইদিকে। এই সম্পূর্ণটা কত দূর জানি না, কিছুই জানি না। মাঝখানে কোনো একটা স্থানে এই সমস্ত জায়গায় এসে দুজনের মিলন হলো। মিলন হওয়ার পর বি এদিকে ছুটতে থাকলো, এ এদিকে ছুটতে থাকলো। এবার এ যখন এদিকে ছুটতে থাকলো আর বি এদিকে ছুটতে থাকলো, তখন এর লাগলো 4 ঘন্টা, এর লাগলো 9 ঘন্টা, এর লাগলো 9 ঘন্টা। এবার কয়েকটা জিনিস আমি ধরবো, সেটা হচ্ছে ধরে নিলাম যে এ এর গতিবেগ ক্যাপিটাল ভি, বি এর গতিবেগ স্মল ভি, ঠিক আছে। আর কয়েকটা জিনিস ধরবো, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে স্মল ডি, আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। ধরে নিলাম, উল্টো ধরা হয়ে গেল। উল্টো ধরলে একটু আমার সমস্যা হইলেও হইতে পারে, সমস্যা হওয়ার কিছু নাই। আমরা আগেরটা আর পরেরটা স্মল ডি ধরলাম দূরত্বটা, ঠিক আছে। এইবার কী হবে, একটা জিনিস আমরা ক্যালকুলেশন করে পাবো, সেটা হচ্ছে এ যখন এই আমাদের মিলন স্থানে যাবে, তখন এই দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল ডি বাই ভি। এটা আমাদের দরকার নেই। আমাদের হচ্ছে এটা যখন মিলনস্থল থেকে বি স্থানে যাবে, মিলনস্থল থেকে বি স্থানে, তখন কি হবে, স্মল ডি আর এর গতিবেগ হচ্ছে ক্যাপিটাল ভি। এই যে এর গতিবেগ ক্যাপিটাল ভি, তাহলে ডি বাই ভি, এটা পেয়ে গেলাম 4। আর অন্যদিকে আবার এটা পেয়ে যাবো আমাদের বি এর ক্ষেত্রে ক্যাপিটাল ডি বাই স্মল ভি, এটা পেয়ে যাবো আমাদের 9। দুইটাকে ভাগ করে দিই, ঠিক আছে, ভাগ করে দিই। তাহলে এটাকে, এটা 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দুটোকে ভাগ করে দিই, ক্যাপিটাল ভি বাই এটা ক্যাপিটাল ভি, হ্যাঁ কীরকম হয়ে গেল, ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল ডি বাই স্মল ভি, এটা ইকুয়াল টু 4/9, 4/9 হয়ে গেল, ঠিক আছে। এইবার এটাকে যদি একটা কাটাকাটি করি, তাহলে ক্যাপিটাল ডি ইন্টু স্মল ডি গুণ হয়ে যাবে, আর নিচে থাকবে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ভি ইন্টু 4/9। এইবার আর একটা জিনিস লক্ষ্য করে যা, সেটা হচ্ছে এর কোন কালার দিয়ে করি, কালারই তো আর পাই না, সবুজ সবুজ নিয়ে আসলাম। এইবার এর এইখান থেকে মিলনস্থলে আসতে যে সময় লেগেছে, বি এর কিন্তু এখান থেকে এখানে আসতে সেই সময় লেগেছে, সেম সময়। এইবার এর ক্ষেত্রে বড় হাতের ডি ক্যাপিটাল ডি বাই ক্যাপিটাল ভি, এটা মানে সময় বেরিয়ে গেল এর। আর এদিকে বি এর সময় হচ্ছে স্মল ডি বাই স্মল ভি, ঠিক না। এখানে লেখা হচ্ছে না, তেল পড়েছে নাকি, তো যাই হোক হয়ে গেল। এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, স্মল ডি বাই ক্যাপিটাল ডি এর অনুপাতটা আমাদের এখান থেকে রিপ্লেস করবো আমরা। তাহলে এখানে স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এইবার এইখানে স্মল ডি বাই ক্যাপিটাল ডি এর জায়গায় ভি বাই এটা লিখে দেবো, লিখে দিলে আমাদের এখানে চলে আসলো স্মল ভি বাই ক্যাপিটাল ভি আর ইন্টু আর একটা ভি আর একটা নিচে ভি ইকুয়াল টু 4/9, ঠিক আছে। তাহলে এখানে ভি স্কোয়ার ভি বাই ক্যাপিটাল ভি এর স্কোয়ার ইকুয়াল টু 4/9। তাহলে একটু ডিস্টার্ব করছে, ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়ালটা আমাদের চলে আসবে 2/9। এবার তাহলে ক্যাপিটাল ভি টু স্মল ভি ইকুয়াল টু
আরে 2/9 কেন, 2/3, 3:2 হয়ে যাবে। এটা উল্টে গেল, এটা উল্টে গেল, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল আপনার। চলে আসি আমাকে ওইটা কোথায় গেল, অপশন নম্বর বি, এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে। এ পর্যন্ত থাকলো 43, এরপর দিন আমরা 44 নম্বর করবো।